আবার একটা মেল আবার আজকে একটা মেল এসেছে এবং মেলে বিগত দিনেও যেরকম এসেছিল সেই ধরনেরই কথাবার্তা বলা হয়েছে। মেলে হুমকি দেওয়া হয়েছে এবং তার সঙ্গে আরও নতুন কয়েকটি কথা জড়া হয়েছে, যেমন ওই কাসবের নাম কথা হয়েছে, যে উগ্রপন্থী কাসবের নাম করা হয়েছে। এবং তামিলনাড়ুতেও যে ঘটনা ঘটেছিল সেইটা বলা হয়েছে যে তামিলনাড়ুতে এই ব্যাপারগুলো হালকাভাবে নেবেন না, কারণ তামিলনাড়ুতে হালকাভাবে নিতে গিয়ে কিন্তু একটা বড় দুর্ঘটনা ঘটে গেছে, ইত্যাদি ইত্যাদি এই সমস্ত মেল এসেছে। যাই হোক না কেন, আমরা প্রশাসনকে জানানো হয়েছে, প্রশাসন ইতিমধ্যেই তৎপরতার সঙ্গে তার মেটাল ডিটেক্টর নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে, খোঁজখবর করছে, দেখা যাক এরপর কী হয়। এটা পশ্চিমবাংলার বুকে এবং তথা বীরভূমবাসী হিসেবে লজ্জিত মনে করছি আমরা। এটা পার্টিগত বিষয় নয়, আদালতে দাঁড়িয়ে আছি, আমি একজন অ্যাডভোকেট, যে বার কাউন্সিলের ভোট চলছে, সেই ভোট দিতে আমরা এসেছি। এটা আমার মনে হচ্ছে আইনজ্ঞ হিসাবে এবং বীরভূমবাসী হিসেবে এটা লজ্জা, এটা প্রশাসনের দেখা উচিত। আমি আপনাদের মাধ্যম দিয়ে এসপি সাহেবকে বলতে চাই যে আপনারা বিষয়টা তদন্ত করুন এবং যে সেকেন্ড টাইম হলো আপনারা কজনকে অ্যারেস্ট করেছেন সেই তথ্য আপনাদের সামনে আনতে হবে। প্রত্যেক জনসাধারণ জানতে চাইছে যে আপনারা যে কজনকে এই মেলের ভিত্তিতে, ফার্স্ট টাইম একদিন হয়েছে, আজকেও দেখছি অনেক বাংলা দেখাচ্ছে না। হ্যাঁ, তো স্বাভাবিকভাবে এটা দুর্ভাগ্য, বীরভূমবাসীর বুকে দুর্ভাগ্য, এবং যেটা যারা মেল করছে অতি সত্বর তাদেরকে কঠোর থেকে কঠোরতম সাজা দেওয়া হোক, এটাই ভারতীয় জনতা পার্টি বীরভূম জেলার পক্ষ থেকে আমাদের দাবি। আর যারা ধরুন মেল করছে, আমরা যেটা খবর সূত্রে জানতে পারলাম যে শিলিগুড়ি বর্ডার থেকে হয়তো কাউকে একজনকে অ্যারেস্ট করেছে, আমরা শুনতে পেয়েছি। আমাদের যেটা বরাবরের দাবি, এই অনুপ্রবেশ, যে জামাতের একটা যোগাযোগ পশ্চিমবাংলার সাথে আছে, সেটা আদালতের যেনারা জজ সাহেব আছেন ওনাদের মেলে এসেছে। তো আমাদের যেটা বরাবর এটা আমাদের বলা, জামাতের সাথে তৃণমূল কংগ্রেসের এখানে সম্পূর্ণ যোগাযোগ আছে। তার কারণ আমরা বিভিন্ন সময় পেয়েছি যে জয় বাংলা স্লোগান কিন্তু পশ্চিমবাংলার নয়। জয় বাংলা স্লোগান বাংলাদেশের এই ধরনের অনুব্রত মণ্ডলের মতো কোনো এক নেতা আছে ছোটোখাটো, তাদের স্লোগান। তো সেই জয় বাংলা স্লোগানকে এখানে তারা নিজেদের স্লোগান বলে প্রতিষ্ঠিত করতে চাইছে। তারপরে দেখুন বিভিন্ন জায়গায়, যেমন আপনার মুর্শিদাবাদ থেকে শুরু করে অনেক ধুলিয়ান থেকে শুরু করে অনেক জায়গায় আপনারা দেখেছেন যে গতদিন যে হিন্দু পরিবারে আক্রমণ, হিন্দু মন্দিরে আক্রমণ, এবং দেখুন লোহাপুর থেকে শুরু করে মুরারের বুকে যেভাবে জামাতিদের যে যোগাযোগ বাড়ছে, সাথে সাথে তার সঙ্গেও এটারও যোগ আছে বলে আমাদের মনে হয়। আবার আমি এসপি সাহেবকে আবেদন করছি এটার সম্পূর্ণ তদন্ত করে যে দোষী ব্যক্তিরা মেল করছেন তো তাদেরকে কঠোর থেকে কঠোরতম শাস্তি ইমিডিয়েট করলে বীরভূমবাসী হিসাবে আমরা গর্বিত বোধ করব। ঠিক আছে।